আরো কত কি কার নাম বেরোবে, সায়নী ঘোষ, অভিষেক বাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে অন্য কোনো নাম কিনা, বাইরে কজন থাকে সে নিয়ে খুব চিন্তায় রয়েছে। যে কারোর সঙ্গে কি আমাদের সমাজে দেখা হবে না? ওনারা তো মঙ্গল গ্রহ থেকে আসেননি, ওরা তো এই দেশেরই, এই মাটিরই নাগরিক। তো নাগরিক হিসেবে নিশ্চয়ই আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। যদি না মানেন তার জন্য ফাইন আছে, তার জন্য শাস্তি আছে, বা নিয়মে যা লেখা আছে সেটা হবে। দেখুন, এই শিশু সুলভ যে মেয়র, যিনি নাকি কিছুই জানতেন না, আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত মেয়ররা খুব বিস্মিত হচ্ছে। আসলে দায় এড়াবার চেষ্টা করছে প্রত্যেকেই। যা সর্বনাশ এসেছে সেটা তো একজনের কাছ থেকে নির্দেশে এসেছে, এবং তারা সেই সর্বনাশের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছেন। ইল্লিগাল যে কোনো কিছুই তারা কিভাবে তৈরি হতে পারে তার বন্দোবস্ত করেছিলেন। আইন, সংবিধান, নিয়ম সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে অত্যাচার এবং লুট সেই রাস্তায় সরকারিভাবে তৃণমূল মানুষের উপর চাপিয়ে দিয়েছেন, যা গণতন্ত্রের পক্ষে বিপদ, সভ্যতার পক্ষে বিপদ, সংবিধানের পক্ষে বিপদ। তাই তাদের বিদায় হয়েছে। তাই ইল্লিগাল যা কিছু ছিল এবার সেগুলোর ওই তাদের উপর বুল্ডোজার চলছে, বা পরিষ্কার করা চলছে, বা ভেঙে দেওয়া চলছে। এটাই তো নিয়ম। কে জাহাঙ্গীর? জাহাঙ্গীর খান। শোনা যেত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে দিয়ে যাবতীয় ওখানে 2 নম্বরই কাজগুলো করতেন, মানুষ বলতেন। শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য ওনাকে শুভেচ্ছা জানাই, কিন্তু আইন তো আইনের পথে চলে। এবার উনি সরে গিয়ে কোথায় যাবেন সেটা তো বলতে পারবো না। এমনটা হয় আর কি, ধূপধুনো দিলে অনেক অনভিপ্রেত জীবাণু টিবাণু তারাও কিন্তু সরে যায়। তো সেই ধরনের ঘটনা ঘটছে হয়তো। এটা বিভিন্ন জায়গায় যে ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, হাওড়াতেও আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতেও কিন্তু সায়নী ঘোষের নাম, মানে বিশাল যে সম্পত্তি, সেখানে সায়নী ঘোষের নামটা দেখুন, পুরসভার তরফ থেকে নোটিশ পাঠানো। আরো কত কি কার নাম বেরোবে, সায়নী ঘোষ, অভিষেক বাবু, বা আরো কত নাম বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে অন্য কোনো নাম কিনা, এটা তো আমরা বলতে পারবো না। এটা তাদেরই পরিকল্পনা এবং পদ্ধতি। এটা বলতে পারি যে ইল্লিগাল যে কোনো কিছুই তারা কিভাবে তৈরি হতে পারে তার বন্দোবস্ত করেছিলেন। আইন, সংবিধান, নিয়ম সেটাকে বুড়ো আঙুল দেখিয়ে অত্যাচার এবং লুট সেই রাস্তায় সরকারিভাবে তৃণমূল মানুষের উপর চাপিয়ে দিয়েছেন, যা গণতন্ত্রের পক্ষে বিপদ, সভ্যতার পক্ষে বিপদ, সংবিধানের পক্ষে বিপদ। তাই তাদের বিদায় হয়েছে। তাই ইল্লিগাল যা কিছু ছিল এবার সেগুলোর ওই তাদের উপর বুল্ডোজার চলছে, বা পরিষ্কার করা চলছে, বা ভেঙে দেওয়া চলছে। এটাই তো নিয়ম। শান্তিনিকেতনে শান্তির ঘুম ঘুমাতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। লতা বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স নোটিশ দেওয়া হয়েছে পুরসভা তরফ থেকে। দেখুন, নিয়ম মেনে পুরোটাই হচ্ছে। যারা দেশের নিয়ম ভেঙেছেন তাদেরকে এটাকে দিয়ে সতর্ক করা হচ্ছে। নিয়মের ঊর্ধ্বে তো কেউ নন। তৃণমূল এর আগে এরকমই ভাবতো যে তারাই আইন, তারাই কানুন। আপনারা দেখেছেন, প্রত্যেকেরই মনে আছে যে কিভাবে সম্মানীয় হাইকোর্ট তাকে অসম্মান করা, কোর্টগুলোকে অসম্মান করা, যারা বিচারপতিরা রয়েছেন সম্মানীয় বিচারপতিদের কিভাবে অসম্মান করা, তাদের পরিবারকে জড়িয়ে দেওয়া আমরা দেখেছি। তারা পুরোটাতেই ক্রিমিনালরা, অপরাধীরা তারাই সবকিছু চালাবে, এবং বেআইনি কিছু হবে। এই দেশটার সংবিধানের যে সম্মান, যে পবিত্রতা কি করে নষ্ট করা যায়, তার জন্য তারা 7 দিন সময় দেওয়া হয়েছে। না মানলে বা প্ল্যান না দেখালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলবে বুলডোজার। হ্যাঁ, চলতেই পারে। এটাই তো নিয়ম। আমরা তো কেউ আইন কানুনের ঊর্ধ্বে নই। আমিও না, আপনিও না, আমাদের কথা যারা শুনছেন সেই বন্ধুরাও না, কেউই না। তো ওনারা তো মঙ্গল গ্রহ থেকে আসেননি, ওরা তো এই দেশেরই, এই মাটিরই নাগরিক। তো নাগরিক হিসেবে নিশ্চয়ই আমাদের কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। যদি না মানেন তার জন্য ফাইন আছে, তার জন্য শাস্তি আছে, বা নিয়মে যা লেখা আছে সেটা হবে। এটা দল, মত, ভাষা এসবের জন্য কোনো কিছু না। এই দেশে এটা করতে হবে। বারংবার যে অভিযোগটা উঠছে, মেয়র ফিরোজ হাকিম নাকি পুরো বিষয়টি জানতেনই না। দেখুন, এই শিশু সুলভ যে মেয়র, যিনি নাকি কিছুই জানতেন না, আমার মনে হয় যে পৃথিবীর সমস্ত মেয়ররা খুব বিস্মিত হচ্ছে। আসলে দায় এড়াবার চেষ্টা করছে প্রত্যেকেই। যা সর্বনাশ এসেছে সেটা তো একজনের কাছ থেকে নির্দেশে এসেছে, এবং তারা সেই সর্বনাশের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করেছেন, তাদেরকে যন্ত্রণা দিয়েছেন, সভ্যতা আর অসভ্যতার তফাৎটা গুলিয়ে দিয়েছেন। ঠিক যেভাবে
অযোগ্যকে যোগ্য বানিয়ে যোগ্যদের অযোগ্য করে দিয়েছেন, তাই উনি বুঝতে পারছেন না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, পশ্চিমবঙ্গে যে দূষণ তৈরি হয়েছে সব ক্ষেত্রে যা তৈরি করা হয়েছিল তা মানুষের আশীর্বাদে ভালোবাসায় তা ক্লিন হওয়া শুরু হয়েছে। দেখবেন এই যারা এই ধরনের কথাবার্তা বলছেন জানি না টানি না, এগুলো একটা অসুখ, সেরে যাবে, এরা সবাই ভালো হয়ে যাবে। ফলতায় জাহাঙ্গীর সরে গেল, পুষ্পা ঝুঁকেগা নেই, পুষ্পা তো ঝুঁকে গেল। কে জাহাঙ্গীর? জাহাঙ্গীর খান। শোনা যেত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাকে দিয়ে যাবতীয় ওখানে 2 নম্বরই কাজগুলো করতেন, মানুষ বলতেন। সেই জাহাঙ্গীর, আমি ইতিহাস বইয়ের ওই জাহাঙ্গীর, শাহজাহান, এসব এই নামগুলোই তো বেরিয়ে আসে, বাবর, হ্যাঁ, এই ধরনেরই তো আমরা পেয়েছি, মুঘল সাম্রাজ্যের নামই পেয়েছি আর কি। তিনি কি করেছেন? মানে সরে গেছেন, তিনি নির্বাচিত হয়ে দাঁড়িয়েছিলেন। কোথা থেকে শুনলেন? ভোট রয়েছে সামনে ফলতায়, নমিনেশন যে তিনি নির্বাচিত প্রার্থী হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, উনি সরে গেছেন। শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য ওনাকে শুভেচ্ছা জানাই, কিন্তু আইন তো আইনের পথে চলে। এবার উনি সরে গিয়ে কোথায় যাবেন সেটা তো বলতে পারবো না। শুভেন্দু অধিকারী যাওয়ার পরেই তিনি সরে গেলেন। এখন এমনটা হয় আর কি, ধূপধুনো দিলে অনেক বেশ কিছু আমাদের সংস্কার সংস্কৃতিতে এমন এমন কিছু জিনিস রয়েছে যা হয়তো অনেকে খুব হালকা ভাবে, বিশেষ করে বামপন্থীরা এগুলোকে নিয়ে মজা করতো, ছোট করতো, আর করেন না। তারা মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছেন। তাতে শুধু পবিত্রতা বাড়ে এটা নয়, তাতে অনেক অনভিপ্রেত জীবাণু টিবাণু তারাও কিন্তু সরে যায়। তো সেই ধরনের ঘটনা ঘটছে হয়তো। দেবরাজ চক্রবর্তী, কে? দেবরাজ চক্রবর্তী অদিতি মুন্সির পর, রাজারহাট প্রকল্প, হ্যাঁ, সেও ইডির হাতে, ইডি খপ্পরে যাওয়ার সম্ভাবনা এই অনাবশ্যক শোনা যাচ্ছে। কিছু করার নেই, তারা দীক্ষিত হতে চেয়েছিলেন। চুরির যে মাধ্যম যারা তৈরি করেছিলেন, আইনের বিরুদ্ধে কাজ করেছেন, মানুষের বিরুদ্ধে কাজ করেছেন। বাইরে কজন থাকে সে নিয়ে খুব চিন্তায় রয়েছে, যে কারোর সঙ্গে কি আমাদের সমাজে দেখা হবে না? সবাই কি অপরাধ করে বসেছিল? দাদা, খারাপ লাগে। একেবারেই শেষ প্রশ্ন, টলিউড বা ফিল্ম ইন্ডাস্ট্রি কি দূষণমুক্ত হবে? সব জায়গায় তো তাই হচ্ছে, এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যে ভাবে তার মন্ত্রিসভা নিয়ে এগোচ্ছেন এবং কাজ করছেন সংবিধান এবং আইনকে সম্মান দিয়ে, তাতে যেখানে অরাজকতা, সেই অরাজকতা বন্ধ হয়ে স্পষ্ট করে তিনি বার্তা দিয়েছেন যে কোনো জায়গায় স্বৈরাচার, দাদাগিরি, পাইয়ে দাও, কাছের লোক মানে যোগ্য, এই সমস্ত কিছুই বন্ধ। টলিগঞ্জটা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে নয়, এবং সেই কাজটা শুরু হয়ে গেছে আস্তে আস্তে।